বাইকে শীতকালে আমরা যে সমস্যাটা বেশি ফেস করি সেটা হচ্ছে বাইকের স্টার্টজনিত ইস্যু। এই ইস্যুটা এফআই, কার্বোরেটর এবং হায়ার সিসি যে কোনো বাইকেই হতে পারে। আমরা তো অনেকে বাইকে ফগ লাইট লাগাই, তাই না? এটাকে আসলে লাগানো ঠিক হবে আইনত? আজকে চলে আসছি এই যে শীতকালে বাইকের যে সকল সমস্যাগুলো আমরা ফেস করে থাকি সেই সকল সমস্যা নিয়ে আলোচনা করতে এবং সেই সকল সমস্যার সমাধান কি হতে পারে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাতে। দর্শক, আমি শামির রহমান সানি, আপনারা দেখছেন দ্য সানি ডে ব্লগস। বাইকে শীতকালে আমরা যে সমস্যাটা বেশি ফেস করি সেটা হচ্ছে বাইকের স্টার্টজনিত ইস্যু। আপনি সকালবেলা বাইক স্টার্ট করবেন, আপনার বাইকটি সেলফ নেবে না, তো বারবার আবার সেলফ দিতে যাবেন না, আপনার বাইকের কিন্তু ইঞ্জিনের ক্ষতি হয়ে যাবে। তো এই ইস্যুটা কি শুধু এফআই বাইকে হয়? না ভাই, এই ইস্যুটা এফআই, কার্বোরেটর এবং হায়ার সিসি যে কোনো বাইকেই হতে পারে। তো কার্বোরেটর বাইকের জন্য আবার ভালো, সেটা যদি সেলফ সার্ভিস বা সেলফ যদি না নেয়, আপনি কিন্তু কিকের মাধ্যমেও বাইকটাকে স্টার্ট করতে পারবেন। কিন্তু সমস্যাটা দাঁড়ায় এফআই বাইকের ক্ষেত্রে, কারণ এফআই বাইকে কিন্তু কিক স্টার্টই নেই। তো আপনারা বলতে পারেন তাহলে শীতকালে সকালে আমরা কীভাবে বাইকটি স্টার্ট করব? যারা এফআই চালান, সেলফ নিচ্ছে না, বাইক স্টার্ট করার দুটি পদ্ধতি আছে সেলফ ছাড়া। তো আপনি আপনার বাইকটিকে ডাবল স্ট্যান্ড করে 3 গিয়ারে রাখবেন, দেন পিছনের যে টায়ারটি আছে এটাকে একটু জোরে করে ঘোরাবেন, দেখবেন বাইকটি স্টার্ট হয়ে যাবে। আবার আরেকটি পদ্ধতি, সেটা হচ্ছে আপনি কারোর সাহায্য নিয়ে বাইকটিকে ধাক্কা দিয়েও স্টার্ট করিয়ে নিতে পারেন। তবে আবার এরকম না শীতকালে আপনি বাইক স্টার্ট করিয়েছেন এবং সঙ্গে সঙ্গে রাইড শুরু করে দিয়েছেন, ভাই এরকম করলে আপনার ইঞ্জিনের ওপরে অনেক প্রেশার পড়বে, ইঞ্জিন হিট হবে, আপনার মাইলেজ অনেক কমে যাবে। আপনার কি করতে হবে? বাইক স্টার্ট দিয়েছেন, নিউট্রালে রেখে একটু 3 মিনিট বা 5 মিনিট একটু নিউট্রালে রেখে স্টার্টের অবস্থায় রাখুন। এতে কী হবে? আপনার ব্যাটারিটা চার্জ হবে। আবার শীতকালে সারা রাত যখন বাইকটি স্টপ অবস্থায় থাকে, ইঞ্জিনের নিচে কিন্তু আপনার এই ইঞ্জিন অয়েলটি জমে থাকে। তো এই জমে থাকা ইঞ্জিন অয়েলটিও কিন্তু সে স্টার্ট দিয়ে রাখার ফলে বিভিন্ন চেম্বারে গিয়ে তার কার্যকারী ক্ষমতাটা সচল রাখতে পারে। তো এই জন্য করে শীতকালে সকালবেলা বাইক স্টার্ট দেওয়ার পরে 3 থেকে 5 মিনিট তো শীতকালে সকালবেলা বাইক স্টার্ট হওয়ার পরে 3 থেকে 5 মিনিট আপনি নিউট্রাল অবস্থায় রেখে স্টার্ট অবস্থায় রাখবেন, যাতে বাইকটি আপনার ব্যাটারি চার্জ দিতে পারে এবং ইঞ্জিন অয়েলটি তার প্রতিটি চেম্বারে গিয়ে ভালোভাবে কাজ শুরু করে দিতে পারে। এতে করে আপনার হিটিং ইস্যু আসবে না, মাইলেজও কোনো ইস্যু পড়বে না। তো জিক্সার SF FI ABS বাইকটি আমি নেওয়ার পর থেকে প্রায় 2টো ব্যাটারি আমি চেঞ্জ করেছি, যেটা কোম্পানির স্টক ব্যাটারিগুলো 12 ভোল্টের 4 অ্যাম্পিয়ার ব্যাটারি। বিশ্বাস করেন ভাই, এই 4 অ্যাম্পিয়ারের ব্যাটারি জিক্সার SF FI ABS এর জন্য পারফেক্ট না। পরবর্তীতে যখন আমি ভালো সার্ভিস পাচ্ছি না, কি করব? মানে শীত না আসতে আমার বাইক সকালবেলা স্টার্ট নেয় না। তো সেক্ষেত্রে আমি অনেক রিসার্চ করলাম, মার্কেট রিসার্চ করার পরে দেখলাম যে 12 ভোল্টের 5 অ্যাম্পিয়ারের যে ব্যাটারিটা আছে এটি ব্যবহারের ফলে আর আমার সেই সমস্যাটি হচ্ছে না। তো সাজেশন থাকবে, আপনারা যদি পারেন 5 অ্যাম্পিয়ারের 12 ভোল্টের যে ব্যাটারিগুলো আছে, অবশ্যই ভালো কোম্পানির, লোকাল নয়, সেই ব্যাটারিটা আপনারা ব্যবহার করবেন। তো এই শীতে এত কুয়াশা পড়েছে উত্তরবঙ্গে যে কি বলবো। গত 2 দিন আগে একটি ঘটনা শেয়ার করি। আমি রাত 9টার সময় বাইক রাইড করছিলাম, ঠিক আমার 15 থেকে 20 ফিট সামনে কি আছে আমি লং লাইট দিয়েও দেখতে পারি নাই। তো এখন এইরকম অবস্থায় অনেকে কি করে, অনেকে কিন্তু শীতকালে ফগ লাইট লাগান। তো ফগ লাইটটা কি লাগানো আসলে আইনত ঠিক কি না, এ বিষয়ে জানা কিন্তু খুবই প্রয়োজন। তাছাড়া আপনি ফগ লাইট লাগিয়েছেন, চালাতে গেলেন, দেখলেন পুলিশ ধরে আপনাকে মামলা দিয়ে দিল। তো চলুন আজকে আমরা প্রশাসনের লোকদের মুখে শুনি আসলে এই শীতে আমরা ফগ লাইটটি লাগাতে পারবো কিনা। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলা যাবে? আচ্ছা, এই শীতকালে আমরা তো অনেকে বাইকে ফগ লাইট লাগাই, তাই না? এটাকে আসলে লাগানো ঠিক হবে আইনত? ওই হলুদ লাইটটা লাগানো যাবে, তাই না? আচ্ছা, ধন্যবাদ। হাই বিম করে দেবেন, লোতে লাগানো যাবে আর কি, এতে কোনো কেস দেওয়া যাবে না তো, না? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অনেক সময় আপনার ক্লাচ ক্যালিপার শীতকালে কিন্তু বেশি হার্ড মনে হয়, চেনটা মনে হয় বেশি শব্দ করছে, আটকে যাওয়ার ফলে আপনার চেনটা কিন্তু একটু শব্দ করে, চেইন থেকে শব্দ আসে। আবার দেখা গেছে আপনি যখন ক্লাচ ধরবেন, ক্লাচটা কিন্তু হার্ড হয়ে থাকে, কারণ কি ওই যে শীতকালে কিন্তু ময়লা ঢুকে জ্যাম হয়ে যাওয়ার ফলে এটা শক্ত হয়ে যায়। ব্রেকের ক্ষেত্রেও সেম। শুধু এগুলো না, বাইকের যতগুলো মুভিং পার্টস আছে সেই মুভিং পার্টসগুলোতে আপনাকে অবশ্যই ইঞ্জিন অয়েল, দেখছেন এভাবে অ্যাক্সিডেন্ট হয়, খুবই সাবধানে চালাবেন। বাইকের মুভিং পার্টস যেগুলো আছে সেগুলোকে অবশ্যই ইঞ্জিন অয়েল দিয়ে নিতে হবে এবং যেখানে গ্রিস করার প্রয়োজন সেখানে গ্রিস করে নিতে হবে। তাহলে বাইকটা থেকে আপনারা কিন্তু একটা ভালো সার্ভিস পাবেন, স্মুথ সার্ভিস পাবেন। জায়গাটা সুন্দর না? অনেক সুন্দর জায়গাটা। এটা হচ্ছে আমাদের বগুড়ার পল্লীমঙ্গল রোড। আমরা এখন পল্লীমঙ্গল রোডে যাচ্ছি, কারণ এই রোডটা খুবই সুন্দর। অবশ্যই হেলমেট নিয়ে রাইড করবেন, যে ভাইয়ারা কিন্তু হেলমেট নেয় নাই। তো
এগুলো আসলে নিজের সুরক্ষা যদি আমরা নিজেরাই না বুঝি রে ভাই, কারা বুঝবে বলেন? নিজের ভালো তো গরুও বুঝে। অবশ্যই শীতকালে রাইডার যারা আছেন রাইডিং জ্যাকেট, রাইডিং বুট, গ্লাভস, হেলমেট অবশ্যই এগুলো পরিধান করবেন, নাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হয়ে গেলে আপনাকে বাঁচানো অনেক কঠিন হয়ে যাবে। মুভিং পার্টস নিয়ে কথা বলছিলাম বাইকের মুভিং পার্টসগুলোতে অবশ্যই আপনারা ইঞ্জিন অয়েল বা গ্রিস করে নেবেন, যাতে এগুলো জ্যাম হয়ে না থাকে, ময়লা ঢুকে এগুলোতে যেন মরিচা বা এগুলো মানে সমস্যা না হয়। আরও কিছু সমস্যা আছে, যেমন টায়ার প্রেশার। অনেকে মনে করেন টায়ার প্রেশার বেশি দিলে আপনার বাইকটা খুব দ্রুত যাবে, মাইলেজ আপনি বেশি পাবেন। ভাই, এটা আসলে একটা ভুল ধারণা। হ্যাঁ, টায়ার প্রেশার বেশি দিলে বাইক দ্রুত যাবে, কিন্তু শীতকালে যখন রাস্তা কুয়াশা বেঁধে থাকবে, আপনি জোরে যাচ্ছেন, ভাই যে কোনো মুহূর্তে আপনার চাকা কিন্তু স্কিড করতে পারে, দুর্ঘটনার শিকার হতে পারেন। মাইলেজ যে বেশি দেবে তা না, মাইলেজটা কিন্তু এটা টায়ার প্রেশারের উপর নির্ভর করে। তবে আইডিয়াল টায়ার প্রেশারে দিতে হবে কোম্পানি যেটা আপনাকে বলছে। যেমন জিক্সার SF FI ABS এর কথা বলি, সামনে 30 পেছনে 35, এটাকে সবসময় বজায় রাখবেন, ভালো মাইলেজ পাবেন। এবং নিজের সুরক্ষার জন্য হলেও এই টায়ার প্রেশারটা আইডিয়াল রাখার চেষ্টা করবেন। বেশি দিলে যে শুধু ভালো হবে তা না ভাই, বেশি দিলে কিন্তু অনেক সময় দুর্ঘটনা হয়ে যেতে পারে, আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। গিয়ার দেওয়ার আগে স্টার্ট করার আগ পর্যন্ত আইডিয়াল RPM এটা আপনারা 1200 বা 1300 থেকে 1500-র মধ্যে রাখার চেষ্টা করবেন। তো যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম, এগুলো অবশ্যই আপনারা শীতকালের জন্য ফলো করবেন। এবং অবশ্যই রাইড শুরু করার আগে টায়ার প্রেশারটা অবশ্যই চেক করে নেবেন, আসলে কম আছে না বেশি আছে, অবশ্যই চেক করা খুবই প্রয়োজন রাইডিংয়ের জন্য। এবং অবশ্যই দেখবেন যে আপনার ক্লাচ ঠিক আছে কিনা, ব্রেক ঠিক আছে কিনা, হ্যাঁ এগুলো দেখে আপনারা কিন্তু রাইড শুরু করবেন। রাইডার হিসাবে আপনারও কিছু দিক নির্দেশনা প্রয়োজন। আমি মনে করি আমি একজন রাইডার, আমি শীতকালে হ্যান্ড গ্লাভস ছাড়া বেরোতে পারবো না, কারণ যে ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে যদি আপনি এই হ্যান্ড গ্লাভস ছাড়া রাইড করেন, আপনার হাত জমে যাবে, আপনি কিন্তু ক্লাচ হোক কিংবা ব্রেক হোক কোনটা কিন্তু ধরে কিন্তু কমফোর্ট ফিল করবেন না, আনইজি হবে। তো এক্ষেত্রে কিন্তু কোনো সময় ইমার্জেন্সি ক্ষেত্রে দেখা গেছে আপনি ব্রেক করবেন, ক্লাচ টেনে ধরবেন, আপনি কিন্তু পারবেন না, আপনার কিন্তু হাত জমে যাবে। সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই গ্লাভস পরে আপনারা শীতকালে বাইক রাইড করা কিনা। হ্যাঁ, আর প্রতিদিন রাইড করার আগে যখন বেরোবেন টায়ার প্রেশারটা অবশ্যই চেক করে নেবেন। তো আশা করছি এগুলো ফলো করলে শীতকালে আপনার রাইডিং খুবই মজাদার হবে। তো দর্শক, আজকের এই পয়েন্টগুলো আলোচনা করলাম, আশা করি এগুলো আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা এই সকল প্রবলেম ফেস করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাইয়া হ্যাঁ আমি এগুলো ফেস করছিলাম, আপনার ভিডিও দেখে একটু হলেও আমি উপকৃত হয়েছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আমি আপনাদের এই সকল কমেন্টসের জন্য ওয়েট করে থাকি সবসময়, যাতে আমার এবং আপনাদের মাঝে কমিউনিকেশনটা সবসময় বজায় থাকে। তো দর্শক, আজকে আর দেরি করব না, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ভিডিওগুলো আরও অনেকে দেখে উপকৃত হতে পারে। তো দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।